কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে প্রত্যেকটা তথ্য কিন্তু আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বেঙ্গলি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আলোচনা করব এবং আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। তো যাই হোক, সুবিধার জন্য আমরা সিলেবাসটাকে সামনে রেখেছি, যদিও এর আগে বিভিন্ন সাজেশনমূলক ক্লাসগুলি আমরা আলোচনা করলাম, আলোচনা হবে, চলবেই, আলোচনা কিন্তু চলবেই, ঠিক আছে। তো সিলেবাস থেকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটাকে এখন আলোচনা করব সেটা হচ্ছে উপসর্গ। উপসর্গ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আজকের এই ভিডিওটিকে আমরা আলোচনা করব। তো উপসর্গ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর, তো কোন কোন প্রশ্ন আমরা জানতে পারবো, উপসর্গ কাকে বলে উদাহরণ দাও, উপসর্গ কত প্রকার ও কী কী, উপসর্গের বৈশিষ্ট্য, প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর উত্তরগুলি। তো যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর উত্তর সম্পর্কে আমরা আলোচনা করব সেগুলি এখানে রয়েছে। দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন হচ্ছে উপসর্গ কাকে বলে। উত্তর, যে সকল অব্যয়পদ শব্দ বা ধাতুর আগে বসে শব্দ বা ধাতুর অর্থ পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে সেই সকল অব্যয়পদকে উপসর্গ বলে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্র, পরা, অপ, সম, নির ইত্যাদি। এবার আমাদের জানতে হবে উপসর্গ কত প্রকার ও কি কি। তো উপসর্গ স্পেশালি 3 প্রকার: সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ আর হচ্ছে বিদেশি উপসর্গ। প্রত্যেকটা, যেমন সংস্কৃত উপসর্গ কাকে বলে তার উদাহরণ আমরা আলোচনা করব, কতগুলি সংস্কৃত উপসর্গ রয়েছে প্রত্যেকটি আলোচনা করব, সেম প্রসেসে বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই দেখে নেওয়া যাক সংস্কৃত বা তৎসম উপসর্গ কি বলছে। এর সংজ্ঞা বলছে, যেসব উপসর্গগুলি সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেই সব উপসর্গগুলিকে সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। তো এই সংস্কৃত বা তৎসম উপসর্গের সংখ্যা হচ্ছে 20টি। কোন 20টি তোমরা এখানে নামগুলো দেখতে পাচ্ছ, এই মার্কিনযুক্ত এলাকায় তোমরা নামগুলো দেখে নেবে। পরবর্তী আমরা দেখে নেব বাংলা উপসর্গ। তো বাংলা উপসর্গ কাকে বলে, বাংলা উপসর্গ কতগুলি, প্রত্যেকটি আমরা এখানে পাবো। তো বলছে কোথায় গেল, জাস্ট ওয়েট। তো বলছে বাংলা উপসর্গের সম্পূর্ণ সংজ্ঞা এখানে রয়েছে। আর্যদের আগমনের পূর্বে যেসব জনজাতি বসবাস করত তাদের ভাষা থেকে যেসব উপসর্গ বাংলা ভাষায় এসে ব্যবহৃত হয়েছে সেই সব উপসর্গকে বাংলা উপসর্গ বলে। যেমন বি, অঘা, কু, প্রত্যেকটা দেখে নাও। বিদেশি উপসর্গ, বিদেশি থেকে আমরা পাচ্ছি। তো বলছে বিদেশিদের আগমনের ফলে বিদেশিদের ভাষা থেকে যে সকল উপসর্গগুলি বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে সেই সব উপসর্গকে বিদেশি উপসর্গ বলে। তোমরা উদাহরণগুলি এখান থেকে দেখে নাও, কথা ক্লিয়ার। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে উপসর্গের বৈশিষ্ট্য। উপসর্গের অনেকগুলো বৈশিষ্ট্য আমরা লাইন বাই লাইন এখানে আলোচনা করব, প্রত্যেকটি লিখে নেবে 1, 2, 3, 4। প্রশ্নটি 3 নম্বরের জন্য আসতে পারে, 5 নম্বরের জন্য আসতে পারে, যে উপসর্গের বৈশিষ্ট্য লেখো, কথা ক্লিয়ার। সংস্কৃত উপসর্গ কয়টি, এখান থেকে জাস্ট কিছু শর্ট প্রশ্ন এখানে রয়েছে। সংস্কৃত উপসর্গ কয়টি, 20টি, একটু আগে আলোচনা করলাম। খাঁটি বাংলা উপসর্গ কয়টি, 21টি। বিদেশি উপসর্গ কয়টি, 19টি। তো এই হচ্ছে আমাদের উপসর্গের সম্পূর্ণ কনসেপ্ট। এখান থেকে পরীক্ষায় কোন কোন এমসিকিউ, কোন কোন 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নাবলী গুরুত্বপূর্ণ তার উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। সো ভিডিওটির শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নাও, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।